চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল। উঁচু নিচু পাহাড় ঘেরা বনবনানী আর নীল আকাশের সাথে যেন সবুজের মিতালি। শহর জীবনের কোলাহল ও যান্ত্রিকতা ভুলে প্রকৃতির মাঝে একটুখানি প্রশান্তির খোঁজে পর্যটকরা এখানে ছুটে আসেন। পর্যটকদের জন্য গত কয়েক বছরে শ্রীমঙ্গলে 5 তারকা মানের হোটেল রিসোর্ট সহ প্রায় শতাধিক হোটেল মোটেল কটেজ রিসোর্ট গড়ে উঠেছে। ইট পাথরের দালান কোটার এসব আবাসনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে চমৎকার বাঁশ বেত কাঠ ইকোর ছন দিয়ে তৈরি হয়েছে ইকো রিসোর্টও। তেমনি একটি শান্তিবাড়ি ইকো রিসোর্ট, যে উদ্যোগের সঙ্গে স্থানীয় জনগণও যুক্ত রয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রাধানগর গ্রামে এই রিসোর্টটির অবস্থান। রিসোর্টটির পূর্ব পশ্চিম ও দক্ষিণে দিগন্ত বিস্তৃত টিলা আর উত্তরে মেঠোপথ, যেখানে পর্যটকরা প্রকৃতির কাছাকাছি এসে নিরিবিলি ঘুরে বেড়াতে পারেন। এই শান্তিবাড়ি আমার কাছে অসাধারণ লাগছে, অনেক অনেক ভালো। যেমন বাংলাদেশে এত সুন্দর ইকো রিসোর্ট এবং সবকিছু হচ্ছে নেচারকে প্রিজার্ভ করে, আমি মনে করি যে সবার এসে এখানে এক্সপ্লোর করা উচিত। আমরা এই প্রাকৃতিক পরিবেশটা অনেক পছন্দ করি। বিশেষ করে আমরা যখন সাজেক যাই, কক্সবাজার যাই, সেন্টমার্টিন যাই, তখন এসব প্রাকৃতিক পরিবেশ খুঁজে বের করি। পরিবেশটা অনেক ভালো লাগছে। সারাদিন পাখির কিচিরমিচির, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জোনাকি পোকার আলো, ঝিঝি পোকার ডাক শুনতে অনেকেই আসেন শান্তিবাড়িতে। আমি সবসময় ওই ঝিঝি পোকার ডাক শুনতে চাই, একটু জোনাকি দেখতে চাই। ইভেন আমি গত রাতেই ঝিঝি পোকার ডাক শুনছিলাম আর ভাবছিলাম যে আমি মনে হয় সেই দাদু বাড়ির ছেলেবেলায় আর কি ফিরে গিয়েছি। ওই গ্রামের যে অনুভূতি, শীতল ঝিরিঝিরি হাওয়া, সবকিছুই পাওয়া যাবে। ইট পাথরের শহর থেকে আসা পর্যটকদের প্রকৃতির মাঝে সেবা দিয়ে আসছে এই ইকো রিসোর্ট। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। আমাদের কোনো চা বাগানে কাজ নেই, শান্তিবাড়ি করতেছে। আমি কাজ করে ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি, প্লাস আমাদের বস আমাদেরকে অনেক ধরনের হেল্প করে, সহযোগিতা করে। আর আমাদের যে শান্তিবাড়িতে অনেক চা শ্রমিকরা এসে এখানে কাজ করে। সংশ্লিষ্টরা জানালেন, প্রকৃতির কোনো ধরনের ক্ষতি না করে নির্মাণ করা হয়েছে প্রায় 18টি কটেজ। শহর জীবনের কোলাহল ও যান্ত্রিকতা ভুলে প্রকৃতির মাঝে প্রশান্তি দিতে এখানে রাখা হয়নি টেলিভিশন, এয়ার কন্ডিশনের সুবিধা। আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের শান্তিবাড়িতে যেমন টেলিভিশন নেই, বিনোদনের মাধ্যম হিসাবে আমরা প্রকৃতিকে তুলে ধরি এবং সন্ধ্যার পরে আমরা ম্যাক্সিমাম টাইম গানের প্রোগ্রাম করে থাকি। আমাদের শান্তিবাড়িটা আসলে এমনই। শান্তিবাড়ি ইকো রিসোর্টের স্বত্বাধিকারী জানালেন, 2012 সালের শেষ দিকে মাত্র 15% জমি লিজ নিয়ে একটি ছন, বাঁশের কটেজ ও 2টি হ্যারিকেন নিয়ে শুরু করেন ইকো রিসোর্টের যাত্রা। ধীরে ধীরে শান্তিবাড়ির পরিধি বিস্তৃত হতে থাকে। বর্তমানে জনপ্রিয় জায়গা হিসাবে পরিচিত হয়ে উঠেছে এই রিসোর্ট। শুরুতে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ মানুষ খুব আধুনিক সুযোগ সুবিধা খুঁজত, টেলিভিশন, এসি। তো আমরা এর বিপরীতে গিয়ে মানুষকে শুধুমাত্র প্রকৃতিটার উপযোগিতা বুঝিয়ে আনা অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক কষ্টের ছিল। তারপরে খুবই সাড়া পাচ্ছি। প্রথম দিকে শুধু বিদেশিরা আসতো, কিন্তু এখন দেশি বিদেশি 2 ধরনের পর্যটকে আসছে, যারা প্রকৃতি ভালোবাসে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়টাতে সবাই স্বাস্থ্য সচেতন হয়েছে, সবাই বুঝতে পেরেছে যে প্রকৃতির কাছে গেলেই আসলে প্রকৃত একটা রেস্ট হবে। শুধু প্রাকৃতিক পরিবেশে আবাসন নয়, প্রশান্তিময় স্থান শান্তিবাড়ি ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্টের 2019 সালের 6 মে সংখ্যায় প্রকৃতি নির্ভর ইকো রিসোর্ট শান্তিবাড়ি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।